সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি তৈরি করব তেলাপিয়া মাছ দিয়ে। প্রথমে একটা তেলাপিয়া মাছ নিয়েছি, দিয়ে একটা পরিষ্কার থালা নিয়েছি, থালাতে দিয়ে দিলাম নুন, হলুদ, স্বাদ মতো, জিরে ও ধনে গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লেবুর রস 1 চামচ, সরিষার তেল 2 চামচ। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মাছটি দিয়ে দেব। মিশিয়েছি, এক পাশ অন্য পাশ মিশাবো ভালো করে, যেন মাছের গায়ে সব জায়গায় মশলাটা ঢুকে যায়। এইবার নিয়ে নিয়েছি একটা লেবু পাতা, একটা কাঁচা লঙ্কা আর ধনে পাতাগুলো মাছের পেটের ভিতর ঢুকিয়ে দেবো, এতে ভালো একটা গন্ধ আসবে। লেবু পাতাটাও দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, এবং চারপাশের যে মশলাটা আছে ওই মশলাটা গুছিয়ে মাছের পেটের ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, দিয়ে দেবো যতটুকু যায় আর কি। এইভাবে সব কিছু ঠিকঠাক করে হয়ে গেলে মাছটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। এই পাশে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লেবু, শুকনো লঙ্কা, লেবু পাতা, ধনে পাতা, এইগুলো সব কুচুনি দিয়ে কুচিয়ে নেবো, বা বটি দিয়ে যেভাবে কুচিয়ে নিলে হয় আর কি, কুচিয়ে নেব সব। এই পাখে আমি কড়াই বসিয়ে দিলাম, উনুন ধরিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে এদিকে মাছের ঢাকনা খুললাম, আর কড়াই গরম হয়ে গেলে সরিষার তেল দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো। খুন্তি দিয়ে চারপাশে তেলটা মাখিয়ে নেব, আর দেখবো কড়াইটা ভালো গরম হয়েছে কি হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেবো। 5 থেকে 6 মিনিট ধরে হালকা আঁচে মাছটা ভেজে নেব, অনেকক্ষণ ধরে ভেজে নেব যাতে মাছটা ভালো করে কুক হয়। একটু চারপাশে নাড়িয়ে চেড়ে নেব, দেখবো মাছটা লেগে গেছে কিনা। মাছটা লেগে যায়নি, এইভাবে ভাজতে থাকবো 5 থেকে 6 মিনিট। ভাজা প্রায় শেষের দিক, দেখো কত সুন্দর ভাজা হয়েছে। এবার নামিয়ে নেব। এবার তেল, মাছ ভাজার যে মশলা ওই তেলটা উপর দিয়ে দেবো। দেখো কেমন হচ্ছে। মাছটা সাজিয়ে নিলাম, দিয়ে দিলাম ভিনেগার আর একটা লেবুর রসটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, একটু বেশি করে দেব, একটা গন্ধরাজ লেবুর পাতা, কিছু টমেটোর টুকরো, টমেটো কুচি, আদা কুচি, স্বাদ মতো নুন, আর একটু গুঁড়ো মশলার গুঁড়ো, চাট মশলা। এবার সবকিছু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। একটু টেস্ট করে দেখলাম সব ঠিকঠাক আছে। রেডি হয়ে গেল আমার সালাড স্যুপ। এবার মাছের উপর দিয়ে 2 চামচের মতো দিয়ে দেব। বাটিটা পাশে রেখে দিলাম। এবার মাছের উপর দিয়ে ছিটিয়ে দেবো ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। দেখতে এতটাই ভালো হয়েছে, খেতে খুব মায়া লাগছে। এর একটা ছবি তুলে নিই, একটু ফটো তুলে নিলাম। এবার খাওয়ার পালা। কোন দিক থেকে খাবো বুঝতে পারছি না, এখান থেকে নিয়ে নিলাম। দেখো মাছটা কতটা কুক হয়েছে আর মাছটা কত ফ্রেশ। এবার যে স্যুপটা বানিয়েছিলাম ছালার স্যুপ, ওতে চুবিয়ে মুখে দিলাম। জাস্ট ওয়াও, মানে এত সুন্দর হয়েছে খেতে, কি বলবো। আমি ভাবতে পারিনি যে এতটা টেস্ট হবে। একটু টক ফ্লেভার, হ্যাঁ, পেঁয়াজ, আদা, রসুন, ধনে পাতা কুচি সব একত্রে মিলে না, একটু কাঁচা লঙ্কা, ঝাল, দারুণ হয়েছে। এত অসাধারণ হয়েছে, খুবই ভালো লেগেছে। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে, সত্যি বলছি, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবেই।
টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।